আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সাল আমাদের জাতীয় নির্বাচন শেষ হয়ে গেল। বিএনপি 213টি আসন নিয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে জামাত ইসলাম সহ 11 দল বিরোধী দলের আসনে বসেছে, তাদের সিটের সংখ্যা 78টি। আর এককভাবে জামাত ইসলামের সিট হলো 68টি। নির্বাচনের পরেও আমরা বেশ কিছু ব্যতিক্রম লক্ষ্য করেছি। জনাব তারেক রহমানের একান্ত ইচ্ছায় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা মাঠে শপথ হয়েছিল। 73 সালের পরই প্রথম জনাব তারেক রহমান সাহেব নিজেই সরকারি গাড়ি ব্যবহার করবেন না বলেছেন, শুল্কমুক্ত গাড়ি কিনবেন না, এমপিরা সরকারি প্লট নেবেন না। যদিও এই ঘোষণাটা জামাত ইসলাম আগে রেখেছিল, এখন সেটা যা বিএনপি করল। রাজনীতি একটা সুন্দর সুবাতাস আমরা দেখতে পাচ্ছি। কি আগে বললো কি পরে বললো সেটা বড় কথা নয়, কিন্তু এটা রাজনীতিতে একটা সুবাতাস। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে জামাত ইসলাম আজকে তাদের জন্মলগ্নের পর থেকে সর্বোচ্চ আসন পেয়ে বাংলাদেশে বিরোধী দল আসনে বসলো। এটা বাংলাদেশে একটা অবিশ্বাস্য বিজয় ধরতে হবে জামাত ইসলামের। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 21-এর প্রথম প্রহরে যা দেখলাম। এই প্রথম 21-এর বেদিতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পুষ্পস্তবক অর্পণ করার পরে, ফুল দেওয়ার পরে সম্মিলিতভাবে আমাদের শহীদদের জন্য মোনাজাত করেছেন হাত তুলে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনিও দলগতভাবে এবং আজকে বিরোধী দল হিসাবে এই প্রথম জাতীয় শহীদ মিনারে বেদিতে গিয়েছেন এবং ফুল দিয়ে শহীদদের জন্য দোয়া করেছেন। এবং তিনি বলেছেন, এটা আমার দায়িত্বের কারণে আমি আজকে এখানে এসেছি, আসতে আমি প্রস্তুত। অন্যদিকে আপনার এই শহীদের বেদিতে জনাব ইশরাক হোসেন সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, জামাত ইসলামের এই যে অবস্থান, তারা দেশ শহীদের বেদিতে ফুল দিল এবং মোনাজাত করল, তখন তিনি বলেছেন, জামাত ইসলাম দেশে কিংবা দেশের বাহিরে গিয়ে তাদের মতো করে স্বাধীনতার সময় তাদের ভূমিকার জন্য তারা ক্ষমা চেয়েছে। তাদের ক্ষমা চাওয়ার ভাষাগুলো হয়তো কারো কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তিনি ইনডাইরেক্টলি এটাই বলেছেন যে স্বাধীনতার 54 বছর পরে, 55 বছর পরে আর জাতির মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। আমরা সবাইকে নিয়ে একসাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। জনাব গায়েশ্বর অন্যতম একজন নীতি নির্ধারক বিএনপির, তিনি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন, এই ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আজমের যে ভূমিকা ছিল, অবিস্মরণীয় ভূমিকা, সেই ভূমিকাকে যদি আমরা বাদ দিয়ে কথা বলি, অধ্যাপক গোলাম আজমের সেই ত্যাগকে যদি আমরা অস্বীকার করি, তাহলে ভাষা শহীদদের এই ইতিহাস লেখা অপূর্ণ থেকে যাবে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর যে বদলে যাওয়া বাংলাদেশ, বদলে যাওয়া রাজনৈতিক কালচার, সাম্যের বাংলাদেশ, ট্যাগিং পরিহার করে একসাথে এগিয়ে চলার বাংলাদেশ, এগিয়ে চলার শপথ নিয়ে যে নতুন যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, স্বাধীনতার প্রথম প্রহরে আমরা তার একটি দৃষ্টান্ত দেখতে পেলাম। সর্বশেষ জাতীয় পার্টি, যারা বিগত সরকারের সময় শেখ হাসিনা সরকারকে ফেসিবাদ হয়ে ওঠার কলকাঠি নেড়েছিল, তারাও শহীদ মিনারে গিয়েছিল। সম্মিলিতভাবে জনতা তাদেরকে ধাওয়া দিয়েছে, তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে, প্রাণ রক্ষার্থে তারা দিক ছুটে পলায়ন করেছে। সব মিলিয়ে জাতির মধ্যে এই যে একতা, মুখে যাই বলুক না কেন, আমরা এখন পর্যন্ত জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে দাবি, আমাদের হাদির যে দাবি ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা, জাতি তা উপলব্ধি করতে পারছে। আমরা আশা করি আগামীর বাংলাদেশ একটা ঐক্যের বাংলাদেশ হবে, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে,
কর্তব্যের খাতিরে বিরোধিতা থাকবে, কিন্তু দেশের পক্ষে সবাই এক ও অভিন্ন অবস্থা থাকবে। সবাই ভালো থাকুন।